নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তাআলা 15 বছর কি নির্বাচনটা না করছিল রে বাবা। নির্বাচনের দুঃস্বপ্ন দেখে, ওরা বুঝে যুগটা বুঝতেছে না। খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোনো ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে। আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো, টের পাচ্ছ না? কিতাব যারা পড়ে ফতোয়া তারাই দেবে, সংবাদগুলি যারা পড়ে ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে, একটা হলো ইনফরমেশন সংবাদ, আরেকটা হলো বিধিবিধান। সিদকান ওয়া আদলা, সিদকান ফিল খবর ও আদলান ফিল আমর। তোমার রবের কোরআনের প্রত্যেকটা সংবাদে তিনি সত্যবাদী, ট্রু সংবাদ, ট্রু ইনফরমেশন পরিবেশন করেন। আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায়পরায়ণ। প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায়পরায়ণ একটি বিধান। পশ্চিমা বেহায়া নির্লজ্জ বেকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে। পশ্চিমাদেরকে হেদায়েত করে ফেলতেছি আমরা এখন। ওরাই খ্রিস্টমাস ত্যাগ করে আমান্না সাল্লাম না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য রেডি হচ্ছে। প্রতি 24 ঘন্টায় 65,000 লোক ইসলাম কবুল করতেছে। এখন স্বামী নাকি দর্শক। স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ, তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে, স্বামীরে দর্শক বানাবে। পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক? পশ্চিমা বিশ্বে বিয়ে হলো আইওয়াস, ওদের শতকরা 84টা সন্তান জারজ। ওরা দর্শনের উপরে গোটা সমাজ ওদের, ঠিক না? ওরা তো হালালের শত্রু, স্বামীর শত্রু। এখন বাংলাদেশ হলো স্বামী নির্ভর, বৈধ সম্পর্ক নির্ভর। কিভাবে এটারে পতন করা যায়? এখন দর্শনের কি ইচ্ছে কাহিনী আনি স্বামী স্ত্রী সংসারে ঢুকাইতেছে। স্বামী কখনো ধর্ষক না। যারা স্বামীকে দর্শক বলে এগুলি ধর্ষক। যারা এই আইনের কথা বলে এরা প্রত্যেকেই ধর্ষক, প্রত্যেকেই এগুলি অবৈধ ইলিগাল সম্পর্কের সাথে জড়ানো আছে, ঠিক না? নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত। তোমাদের স্ত্রীরা কি? তোমাদের স্ত্রীরা তোমাদের ক্ষেত, তোমাদের খামার, শস্য ক্ষেত। আমার ক্ষেতে, আপনার ক্ষেতে আপনি পানি দিবেন, কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছেন, তো এইসব লোকের লাঠি পেটা করতে হবে না? নিসাউকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমার ক্ষেত, বৈধ ক্ষেত, বৈধ ক্ষেত। তো তোমার ক্ষেতে তুমি চাষ করবা, আচরণ করবা, সার দিবা, পানি দিবা, অধিকার আছে কি নেই? এখন যদি এখন যা হোক, আমি এই আইনটা নিয়ে বাংলাদেশে এগুলি কথা বলছে, এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে, এগুলি আর বলেন না, এগুলি বলার আর সময় নাই। এইসব আইনের আর এই বাংলাদেশ সহ পৃথিবীতে আর সময় নাই। আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে, কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাআল্লাহ। আমি যে বললাম ডক্টর ইউনূসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না, ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই। ছাত্ররা, জনগণ মিলে 10% ভূমিকা ছিল। কয় পার্সেন্ট? 10%। 90% ভূমিকা ছিল আল্লাহর সরাসরি। কার? আল্লাহ ডাইরেক্ট। ইউনূস সাহেব যেই সিস্টেমে কাজ করতেছেন এটাও আলা মিনহাজিন নবুয়া। নবুয়া সিস্টেমে কি? নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন। ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহ ওমর দাও, আল্লাহ দিয়েছেন, ঠিক না? তিনি যোগ্য লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন। ইউনূস সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যোগ্য সন্তান কারা আছে, কোন পয়েন্টে, কোন বিষয়কে যোগ্য, ওদেরকে উনি যে সিস্টেমে এসেছেন, আল্লাহ ওনাকে এনেছেন, ওই সিস্টেমে তিনিও আনতেছেন, ঠিক নয় কি? লক্ষণে কি বোঝা যায়? এইভাবে চলবে ইনশাআল্লাহ, এইভাবে চলবে।
এখন যারা কোরআনওয়ালা, যারা হাদিসওয়ালা, যারা নীতিবান, যারা সৎলোক, যারা হাজার কোটি টাকার মধ্যে 1 পয়সা চুরি করবে না, আল্লাহ কি তাদেরকে চুজ করবেন? না চোর চুরি করে, আমি চুরি করলে আমাকে চুজ করবেন? চুজ করবেন? করবেন না। আপনারা আপনাদের যুগ সম্বন্ধে বুঝুন, যোগ্যতা বাড়ান, স্টাডি করুন, অভিজ্ঞতা নিন। এখন 2024 পরবর্তী 1 শতাব্দী প্রায়, সামনে ইমাম মাহদী আসবে 9 বছর বিশ্ব শাসনের জন্য, তারপরে ইমাম ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন 45 থেকে 50 বছর বিশ্ব শাসনের জন্য। আমাদের সামনে কি আছে? যুদ্ধ বিগ্রহ আছে, কিন্তু কোনো পরাজয় আর নাই। পরাজয়ের দিন আমাদের শেষ, পরাজয়ের দিন আমাদের শেষ। আমরা এখন পরাজিত হব বড় ধরনের বিজয় অর্জনের উদ্দেশ্যে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এখন ইসলাম আমাদের সামনে আসছে, আলহামদুলিল্লাহ। এখন দিন দিন ইসলামটা আসবে, ইসলাম আসবে। আপনাদের আল্লাহ তাআলা চয়েস করেছেন আমাদের ছাত্রদেরকে, নতুন বয়স যাদের, কিশোর, তরুণ তরুণী, আল্লাহ এদেরকে চয়েস করেছেন। এরা খাঁটি দেশপ্রেমিক, আমাদের ছেলেমেয়েরা দেশপ্রেমিক না? যাদের বয়স হয়েছে এদের মধ্যে অনেক মির্জাফর আছে, আছে না নাই? মির্জাফর আছে না নাই? কিন্তু এই ছোট্ট ছোট্ট আমাদের যারা কিশোর তরুণ, এদের মধ্যে মির্জাফর হওয়া সম্ভব? এদের মধ্যে মির্জাফর নাই। আগামী দিনে দেশ ইনশাআল্লাহ এদের হাতে থাকবে। আল্লাহ তাআলা এদেরকে চয়েস করছেন, আমাদের ছাত্ররা। এখন তোমরা কোরআন শেখো, প্রত্যেক হাফেজে কোরআন অর্থ সহ হাফেজ হইতে হবে, অর্থ সহ হাফেজ হইতে হবে।